এই হচ্ছে বন্ধুরা সেই ঐতিহাসিক রেল ইঞ্জিন। ড্রাইভার কেমন ভাবে ইঞ্জিনটা সামনের দিকে এগিয়ে স্টিয়ারিং। এইখানে ভেতরটা আরো ভালোভাবে তোমরা দেখতে পাবে। দেখো কি দারুণ, সব কিন্তু খেতে বেশ লাগে। মানে যারা রেল প্রেমী, ট্রেন ভালোবাসো যারা, তাদের জন্য কিন্তু জায়গাটা বেশ সুন্দর। হেই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। স্বাগত জানাচ্ছি তোমাদের আরো একটা নতুন ভিডিওতে। আজকে আমি ভিডিওটা শুরু করছি একদম হাওড়া স্টেশনে আপার ক্লাস ওয়েটিং রুমের সামনে থেকে, কারণ আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো হাওড়ায় অন্যতম জনপ্রিয় হাওড়া রেল মিউজিয়াম। তা এই মিউজিয়ামে এই হাওড়া স্টেশন থেকে আমি কিভাবে পৌঁছাবো, এন্ট্রি ফিস কত, এখানে দেখার কি কি আছে, সবকিছু এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। চ্যানেলে যারা প্রথম ভিজিট করছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখো পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য। সো লেটস গো, এনজয় দিস জার্নি। এইবার আমি তোমাদের লোকেশনটা বলে দিচ্ছি। সামনেই হচ্ছে হাওড়া নিউ কমপ্লেক্স, মানে হাওড়া ব্রিজের সামনে একদম হচ্ছে ওল্ড কমপ্লেক্স, এগিয়ে এলে নিউ কমপ্লেক্স পড়বে। আর এই নিউ কমপ্লেক্সের সামনে হচ্ছে ফুড কোর্টের এই জায়গাটা দেখতে পাবা। এই রাস্তাটা ধরে এগিয়ে এলেই কিন্তু এইখানে দুটো রাস্তা কিন্তু ডিভাইড হয়ে যাচ্ছে, একটা বাঁ হাতে চলে যাচ্ছে আর একটা এদিকে ডান হাতে চলে যাচ্ছে। তা আমাদের যেতে হবে এই বাঁ হাতে রাস্তাটা ধরে। আমি দেখিয়ে দিলাম যে হাওড়া স্টেশন থেকে তোমরা কোন দিকে আসতে হবে তোমাদের এই মিউজিয়ামের দিকে যেতে হলে। একদম আমি মিউজিয়ামে পৌঁছাই, আর হেঁটে যেতে কত সময় লাগছে তোমাদের সেটা মিউজিয়ামে গিয়েই আমি বলছি। তা চলো সামনের দিকে যাওয়া যায়। আমি পৌঁছে গেছি একদম রেল মিউজিয়ামের সামনে, আর এই হচ্ছে এন্ট্রি গেট। হাওড়া স্টেশন থেকে এই মিউজিয়াম পর্যন্ত আসতে হেঁটে আমার সময় লাগলো ওই 5 থেকে 10 মিনিট মতো সময় লাগলো। তার টিকিট কাটি, ভেতরে ঢুকি, তারপরে টিকিট মূল্য কত কি সবকিছু তোমাদের সাথে শেয়ার করছি। একদম মেন গেট থেকে এন্ট্রি করে সামনে টিকিট কাউন্টার, আর টিকিট কাউন্টার থেকে বেরিয়েই কিন্তু জাস্ট প্লেসটা এমন, আর বাহাতেই পড়বে এই ইঞ্জিন, এই ট্রেনটা। আর এখানে টিকিট মূল্য হচ্ছে পার পার্সন 30 টাকা। যদি তোমরা ক্যামেরা নিয়ে আসো তাহলে তোমাদের 100 টাকা কিন্তু চার্জ লাগবে ক্যামেরার জন্য। আমি তোমাদের সবকিছু দেখাচ্ছি। এইখানে প্রায় পুরোনো দিনের সবকিছু, স্টিম ইঞ্জিন থেকে শুরু করে পুরোনো দিনের ট্রেনের কামরা, এখানে অনেক কিছু রাখা আছে। কিন্তু এইখানে এন্ট্রি করেই এই ওয়ালের ওপর কিন্তু এই হল অফ ফেমের এই দ্রষ্টাব্যগুলো কিন্তু লিখে দেওয়া আছে। আর এইখানে সব আগেকার দিনের ট্রেনের ব্যাপারে সমস্ত কিছু এখানে কিন্তু দেওয়া আছে, যাতে দর্শকদের বুঝতে সুবিধা হয়। ইঞ্জিনগুলোর নকশা, কামরাগুলোর নকশা সব কিছু কিন্তু এইখানে ছবিতে দেওয়া আছে। ব্রিটিশ আমলের তৈরি পুরনো দিনের ট্রেনের কামরা। এই ভেতরটা আমি তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি ভেতরে কি কি আছে। কামরার মধ্যে তোমরা কিন্তু ভালো করে দেখলে দেখতে পাবে মধ্যে কিন্তু ডাইনিং টেবিল থেকে শুরু করে সব কিছু কিন্তু রাখা আছে, কাচের মধ্যে থেকে যতটা দেখা যায় আর কি। এটা হচ্ছে তোমার বাথরুম ট্রেনের। ব্রিটিশ আমলে ট্রেনের কামরাগুলো কিন্তু এমনই ছিল, এত ঝা চকচকে, এত পরিপূর্ণ সব কিছুতে। চা ফা খেতে পারবে সবাই ভেতরে। তখনকার দিনে ট্রেনের ভেতর পুরো এমন ধরনের ছিল। ব্রিটিশ আমলে ট্রেনের কামরাগুলো কেমন ধরনের ছিল সেইগুলো কিন্তু এইখানে এলে একদম ভালো করে তোমরা দেখতে পাবে। তাই এইখানে কিন্তু বেশ ভালো লাগছে এইখানে এসে। এইখানে আরও অনেক কিন্তু জায়গা আছে এবং ট্রেনের দ্রষ্টাব্য এখানে রাখা আছে, যেগুলো আমি দেখবো এবং তোমাদেরকে দেখাবো। এইখানে ভেতরটা আরও ভালোভাবে তোমরা দেখতে পাবে। দেখো কি দারুণ সব। কামরাটা দেখো ট্রেনের বগির মধ্যে নাম্বার দেওয়া আছে ইস্টার্ন রেলওয়ের 1022, তখনকার দিনের দোতলা যেটাকে বলা চলে, এরকম কিন্তু ছিল তখনকার দিনে। কত মানুষ দেখো, আজকে এমনিতেও রবিবার, আর সবাই কিন্তু এখানে রেল মিউজিয়াম দেখার জন্য এসছে। আর তোমরা যদি চাও এই মিউজিয়ামের ভেতর থেকে খাবার দাবার খাবে, এইখানে কিন্তু স্টল করে দেওয়া আছে এবং বসার জায়গাও আছে, এখান দিয়ে কিন্তু তোমরা খাবার দাবার খেতে পারো। তা এখন আমি যাব এই সামনের দিকে। আর কত সুন্দর দেখো ডেকোরেশনটা, দেখো কত সুন্দর, গাছপালা, দারুণ দারুণ জায়গাটা। রেলের কিন্তু চাকা কিন্তু এখানে রাখা আছে।
আর এইখানে আজকে যে এত ক্রাউড দেখতে পাচ্ছ, সপ্তাহের অন্যান্য দিন কিন্তু এত ক্রাউড থাকে না। আজকে যেহেতু রবিবার, তাই সবাই কিন্তু এখানে একটা দিন ছুটি কাটাতে আসে। আর এইখানে কিন্তু ভেতরে খাবার দাবার তোমরা নিয়ে ঢুকতে পারবে, তার জন্য কিন্তু গেটে তোমাদের আটকাবে না। আমাদের যে টয় ট্রেনটা দেখালাম, এটা যদি উঠতে যাও তাহলে পার পার্সন কিন্তু 30 টাকা করে লাগবে। আর এইটা কোথা থেকে টিকিট কাটতে হবে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, সামনে যে হাওড়া স্টেশনের এই জায়গাটা দেখতে পাচ্ছ, এইখানেই কিন্তু টয় ট্রেন, এখান থেকে তোমরা উঠতে পারবে। আর ওইখানেই হচ্ছে তোমার টিকিট কাউন্টার। আর এইখানে যারা ছোটরা আসে তাদের জন্য কিন্তু জায়গা করে দেওয়া আছে, যাতে ছোটরা বোর না হয়, তাদের খেলার জায়গা করে দেওয়া আছে এই মিউজিয়ামের মধ্যে। এইখানে ছোটদের জন্য কিন্তু এই জায়গাটা করে দেওয়া আছে, ছোটরা এসে এই জায়গায় টাইম স্পেন্ড করতে পারবে। আর এই জায়গাটা কতটা সুন্দর দেখো, এই জায়গাটা এখানে যখন ক্রসিং গেট কেমনভাবে পড়ে সব কিছু কিন্তু এখানে তুলে ধরা আছে, মানে এভরিথিং, রেলের যাবতীয় যা যা হয় সব কিছু এখানে রাখা আছে। আর এখানকার সব থেকে আকর্ষণীয় যেই ইঞ্জিনটা, পাকিস্তান থেকে যেই ইঞ্জিনটা 1971 সালে আমাদের এইখানে এসেছিল, আর আমাদের ইন্ডিয়ান সেনাবাহিনী সেটাকে নিজেদের দখলে করে নিয়েছিল, ওই ইঞ্জিনটা রাখা আছে ওই সাইডে। তা আমি যাই ওইখানে আর তোমাদের ইঞ্জিনটা দেখাচ্ছি, চলো। আর এইখানে একদম লাস্টের দিকে কিন্তু পাকিস্তানের ওই ইঞ্জিনটা রাখা আছে। আর আমার সামনে যেটা দেখতে পাচ্ছ, এটা 20202, এটা আসানসোল, এটা হচ্ছে তোমার লোকোমোটিভ, পুরনো লোকোমোটিভ, এটা কিন্তু পুরনো দিনের। আর এই ইঞ্জিনটার নাম হচ্ছে তোমার ইন্দ্রপ্রস্থ 19057। আর এইখানেও সেই পুরনো দিনের সব বগি রাখা আছে। ঠিক এইগুলো কিছু কিছু আমাদের একদম দেশভাগের আগে কিন্তু এই রকম বগি কিন্তু ছিল, এইখানে কিন্তু সব কিন্তু রেখে দেওয়া আছে। মানে তোমরা যারা ঘুরতে আসবে, মানে যারা রেল প্রেমী, ট্রেন ভালোবাসো যারা, তাদের জন্য কিন্তু জায়গাটা বেশ সুন্দর। এইখানে এলে কিন্তু অনেক পুরনো দিনের রেলের যাবতীয় সব কিছু এখানে এলে তোমরা দেখতে পাবে। তোমরা যারা এইখানে এমনি আসবে তারা কিন্তু এখানে অনেক টাইম স্পেন্ড করতে পারবে, কারণ এখানে অনেকে এসছে, সবাই সামনে মাঠ আছে, মাঠে কিন্তু সবাই বসে আছে। এখানে যদি টিফিন খেতে চাও, সামনে স্টল আছে, এখানে এভরিথিং সব কিছু আছে। আর এই হচ্ছে বন্ধুরা সেই ঐতিহাসিক রেল ইঞ্জিন। এখানে লেখা আছে দেখো, ইস্ট পাকিস্তান রেলওয়ে, ওপরে ইংলিশে লেখা আছে আর নিচে হচ্ছে উর্দুতে লেখা আছে। আর এইবারে তোমাদের ইঞ্জিনের ভেতরটা খুব ভালোভাবে দেখাচ্ছি। দেখো, এইখানে সব কিছু কিন্তু ড্রাইভারের আয়ত্তে থাকে। এইদিকে কয়লা কিংবা অন্যান্য কিছু সব এইদিকে কিন্তু থাকতো। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এইখানে হচ্ছে কয়লা দিত। এইখানে হাওড়া স্টেশনে আসো, হাতে সময় থাকে, তাহলে কিন্তু এই রেল মিউজিয়ামটা একবার ঘুরে যাও, বেশ কিন্তু ভালো লাগবে। তোমাদের টাইমিং এর কথা বলি, এই মিউজিয়ামে সপ্তাহের প্রতিদিন কিন্তু এই মিউজিয়াম খোলা থাকে, সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত। हाँ कितना कट के 30 का पैकेट 30 का। যারা ছাতুর ঘোল মোটামুটি খাও তারা তো জানোই কি কি দিয়ে তৈরি হয়, আর যারা খাও না তাদেরকে বলছি, এর মধ্যে কিন্তু তোমার পেঁয়াজ, লঙ্কা আর লেবুও দেয় কিন্তু এর মধ্যে, আর কিন্তু খেতে বেশ লাগে, বেশ খেতে। তোমরা হাওড়া স্টেশনে এখানে আসো, একদম নিউ কমপ্লেক্সের এইখানে কিন্তু বিক্রি হয়, তোমরা চাইলে খেতে পারো। এই ছিল হাওড়া রেল মিউজিয়ামের ভিডিও। কিভাবে তোমরা আসবে, ভেতরে কি কি দেখার আছে, টিকিট মূল্য কত, সবকিছু তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের ভালোবাসাটা দেখিও, লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন কোনো ভিডিওর সাথে। টেক কেয়ার এন্ড আজকের জন্য টাটা ফ্রম হাওড়া।